Bismillahirrahmanirrahim. My dear students, hope that you all are well by the grace of Almighty. I am also well by the grace of Almighty, and hope that you all are doing well, um, staying home, and I hope that you all are maintaining social distance when you go into a crowded place, and you always use hand rub or sanitizer or soap for washing your hands several times in a day. And hope you all are doing your lessons properly at your home. Well, today we are going to discuss on our selected topic, that is স্যার 10. সবাইকে আনমিউট করে দেন। Yes, now I am going to unmute all who are discussing here. Okay. নোয়াখালী কোথা থেকে আসলো? Now I am going to share my screen for your better understanding. স্যার কোথায় গেলেন? কেন দেখা যাচ্ছে না আমাকে? সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখো এখন আমি ওই যে ক্লাস শেয়ার দিব তোমাদের। জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে আসছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইংলিশ ক্লাসে। এখানে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে আমি আছি এই কোট পরিহিত এবং মাথায় ক্যাপ দেয়া, এবং আমার পাশে একজন ম্যাডাম আছেন, মিসেস মর্জিনা বেগম। আমরা দুজনই রোভার স্কাউট লিডার হিসাবে আছি। আমি আছি বয়েজদের, ম্যাডাম আছে গার্লসদের। যদি তোমরা এই স্কাউটে অংশগ্রহণ করতে চাও, স্কাউটে অংশগ্রহণ করার সুযোগ আছে, বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রোগ্রামে যাওয়ার সুযোগ সুবিধা আছে, ফ্রি বিভিন্ন আমি স্কাউটিং করি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। তাহলে এবারে এই আমি তোমাদের হচ্ছে যে লিস্ট গুলা নিব, নিয়ে আমাদের এই যারা স্কাউটে অংশগ্রহণ করতে ইচ্ছুক বা যারা আগের থেকে আসছে তারা তো অনেক ভালো জানো। আমরা এই স্কাউটের প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা যতগুলো প্রোগ্রাম আছে আমাদের কলেজ সবসময় সামনের দিকে থাকে। আমরা এই স্কাউটিং প্রোগ্রামেও তোমাদেরকে অংশগ্রহণ করাবো, এবং যারা যারা আছো তাদেরকে আমি অন্তর্ভুক্ত করব। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা কোনো একটা নোটিশ বা যোগাযোগের জন্য দিব, তোমরা যোগাযোগ করবে যারা ইচ্ছুক। আচ্ছা, যা হোক, আমাদের আজকের লেসনে আসি। This is my identification, you already know. This is our 5th lecture on tense. In our previous class we discussed on present present indefinite, present continuous, present perfect, and present perfect continuous tense, and we have discussed some exercise on present tense. প্রেজেন্ট টেন্সের বিভিন্ন প্রকার যে টেন্স গুলো আছে, সেই 4টা টেন্সের উপরে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেছিলাম। বিভিন্ন ধরনের কোশ্চেন থেকে কিভাবে চিনতে পারবো সেটা আমরা আলোচনা করেছিলাম। তোমাদের এই একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল ওর উপরে। এখন আমি কোশ্চেনটা গুছাতে পারিনি, আমি আগামী দিন ইনশাল্লাহ তোমাদের দিয়ে দিব বা নিব। আর আজকে আমরা টুডে উই উইল ডিসকাস অন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্সে আমরা আজকে যাব, অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্স ডেফিনেশন, দেখো সংজ্ঞাটা কি হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু ডিনোট or refer to an action, কর্ম, completed in the past or a past habit and result is not present anymore. কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন যেটা হচ্ছে অতীতে বা পূর্বে সমাপ্ত হয়েছে, বা অভ্যাস বা কোনো ফলাফল, কোনো কাজ যেটা শেষ হয়েছে কিন্তু এটা ফলাফল বা রেজাল্ট বা এটার কর্মফল
এখন আর নেই, মানে ওটা শেষ হয়ে গেছে, ওটার যে কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন আর ওটার ফলাফলটা বাকি নেই বা আসবে এরকম নেই। এই ধরনের কাজ হলেই তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। বাংলায় লেখাগুলো আর একটু ক্লিয়ার হয় না? ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও, লেখাগুলা যাতে একটু ক্লিয়ার করা যায় দেখছি, দাঁড়াও, স্লাইড শোতে দিব। দেখা যাচ্ছে এখন? দেখো তো আসছে কিনা। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। স্যার কোন রকম। কোন রকম না, ঠিক আছে, চলে আগের আসবে। চেয়ে ভালো। হ্যাঁ দেখছি, চলে আসবে এখন। আমার বাসায় ওয়াইফাই লাইন চলে গেছে, তো এখন ডাটা দিয়ে চালাচ্ছি, এই জন্য মনে হয় এই ধরনের হতে পারে। যাই হোক, দেখো, অতীতকালের মানে পিছনের কোনো কাজ বোঝানোর জন্য বা কোনো অভ্যাস বোঝানোর জন্য যার রেজাল্টটা বা ফলাফলটা এখন আর নেই, ফলাফলটা শেষ হয়ে গেছে, সেই ধরনের টেন্স কে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। বাংলায় আমরা চিনবো কিভাবে? বাংলা যেই কোনো কাজ করা হওয়া ঘটা বোঝায়, সেই সেই সমস্ত যে ক্রিয়াপদ যেগুলো আছে, সেই ক্রিয়াপদ বা ক্রিয়ার শেষে কিছু এই শব্দর অংশ থাকবে, যেমন ল থাকবে, করলাম, ল, হ্যাঁ, করলো, করলাম, লাম থাকবে, করতাম, করতো, ঠিক আছে, করতেন, এই ধরনের থাকবে, ল, লাম, ত, তাম, তেন। অর্থাৎ আরো সহজে ল, ম, তেন, ঠিক আছে, ল, মন মনে রাখবে, তাহলেই হবে। এইগুলো হলে পারে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আমরা বাংলায় চিনতে পারবো, যেমন সে করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়াছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন। এটা হচ্ছে আমরা বাংলায় ক্রিয়াপদ দেখে চিনতে পারবো, কিন্তু ইংরেজি সেন্টেন্সে কোন ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেই ওয়ার্ড গুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সেই অনুসারে আমরা টেন্সটা বসাতে পারবো বা ভার্বের সঠিক রূপটা বসাতে পারবো। হাউ টু আইডেন্টিফাই ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে আমরা চিনতে পারবো, সেই ওয়ার্ড গুলো আমরা বলি। সেটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মিন্স গতকাল। এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো যে গতকাল, এটা দেখলে বুঝতে পারবো যে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার ওয়ান ডে বা এগো বা ওয়ান্স বা লং লং এগো, এই শব্দগুলো আমরা ব্যবহার করি কোনো গল্প বলার সময়। এইগুলো হচ্ছে ওয়ান ডে একদা, এগো পূর্বে বা আগে, ওয়ান্স একদা, লাস্ট মান্থ মিন্স গত, লাস্ট দিয়ে বিভিন্ন ধরনের হয়, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট স্যাটারডে, সানডে, মানডে, এরকম, লাস্ট ফোর্টনাইট, লাস্ট উইক, এই ধরনের লাস্ট দিয়ে ব্যবহার করা যাবে। আফটার এ ফিউ ডেজ, হ্যাঁ, কয়েকদিন পূর্বে, আফটার এ ফিউ ডেজ কয়েকদিন আগে, সরি পরে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিফোর এ ফিউ ডেজ দিয়ে করা যায়, লাস্ট দিয়ে নাইট, লাস্ট দিয়ে ইভিনিং, হ্যাঁ, এই ধরনের করা যাবে। ওয়ান্স আপন এ টাইম, ওই একই, ওয়ান্স আপন এ টাইম একদা, ইন দা পাস্ট অথবা প্রিভিয়াসলি, এই শব্দগুলো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তখন অন্য কোনো সময়ের কথা উল্লেখ না থাকলে এই শব্দগুলো, এই সময়বাচক, এই সমস্ত অ্যাডভার্ব গুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যদি এই উদাহরণে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। স্ট্রাকচার, স্ট্রাকচারের বাংলা বলা হয় গঠন প্রণালী বা গঠন। এটার গঠন কি হবে? টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট দিব, তারপরে এই যে এখানে মূল ভার্ব যেটা থাকবে, পাস্ট ফর্ম অফ মূল ভার্ব, মূল ভার্ব যেটা থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের 2 নম্বর ফর্ম। যেমন ডু থাকতে পারে, এটার পাস্ট ফর্ম ডিড হবে। তারপরে গো, এটার পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। তারপরে আছে হচ্ছে সুইম, এটার পাস্ট ফর্ম সোয়াম হবে, এই ধরনের। তারপরে অবজেক্ট বা বাকি অংশ বা এক্সটেনশন যেটাই বলি, ওইগুলো থাকলে থাকবে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চেনার, ইংরেজি চেনার এবং এটার গঠনটা কেমন হবে এটা। এখন আমরা এই টেন্সের উপরে উদাহরণগুলো দেখব কিভাবে করা আছে।
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিছু এক্সাম্পল আছে, আমি এটা দেখাচ্ছি। যেমন আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম বা খেলাম। সাবজেক্ট হচ্ছে আমি ইংলিশে আই সাবজেক্ট দিলাম। তারপরে ভার্ব খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। আমরা টেন্সের নিয়ম অনুসারে পড়েছিলাম ভার্বের পাস্ট ফর্ম হবে, যেহেতু ল লাম ছিল, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং ইটের পাস্ট ফর্ম এট, ভার্বের 2 নম্বর ফর্ম এটি এট। আর কি খেয়েছিলাম? ভাত। ভাত ইংলিশ কি? রাইস। আই এট রাইস। এটা রাইস হচ্ছে অবজেক্ট। সুতরাং এইভাবে আমরা এই আরো এখানে কয়েকটা আছে। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছি এটা ভুল হবে, আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, এটা ঠিক আছে। আমি ইংরেজিতে সাবজেক্ট আই, তারপরে যাওয়া বা গিয়া মানে যাওয়া। যাওয়া ইংরেজি গো, গো এর পাস্ট ফর্ম ওয়েন। কোথায় গিয়েছিলাম? স্কুলে। বাসা, হ্যাঁ, নিজের বাড়ির পূর্বে কিন্তু, হোমের পূর্বে কিন্তু প্রিপজিশন টু হয় না। কারণটা কি? আই ওয়েন্ট টু হোম দিতে পারি না, আমি বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে, কি হবে? আই ওয়েন্ট হোম। বাড়ি কি কারণে? বাড়ি হচ্ছে, হোম হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি এই হোমের পূর্বে আমরা প্রিপজিশন দিব না। যদি বলি হিজ হোম তখন দিতে পারবো টু, হ্যাঁ, বা মাই হোম তখন দিতে পারবো টু। কিন্তু যদি শুধু হোমের পূর্বে টু বা কোনো প্রিপজিশন দিতে পারবো না, কারণ ওটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। সুতরাং অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হলে ওখানে আমরা টু দিতে পারবো না, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে টু ব্যবহার করতে পারবো আমরা, যে কোনো নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। কিন্তু অ্যাডভার্বের পূর্বে আমরা কোনো প্রিপজিশন ব্যবহার করতে পারবো না। সুতরাং দেখো, আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিলাম। সে স্কুলে গিয়েছে বা গিয়েছিল, এই সেন্টেন্সে দেখো সে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হি অথবা সি ব্যবহার করতে পারো। যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর পাস্ট ফর্ম গিয়েছিল। সুতরাং গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, কোথায়? স্কুলে, টু স্কুল। তারপরে নেক্সট যে এক্সাম্পল আছে দেখো, তুমি বা তোমরা। ইংরেজিতে তুমি এবং তোমরা একজন বা অনেকেই বোঝানোর জন্য ইউ ব্যবহার করা হয়। ইউ মানে তুমি বা আপনি, ইউ মানে তোমরা বা আপনারা, দুটোই ব্যবহার করা যায়। তোমরা বা তুমি কাজটি করেছিলে, করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর পাস্ট ফর্ম ডিড। ইউ ডিড কাজটি, কাজের কাজের সাথে আবার টি কথাটা আছে। কোন শব্দের সাথে যদি টি, টা বা অমুকখানা অমুকখানি, ঠিক আছে, কাজখানা কাজখানি, সুতরাং এই ধরনের শব্দ থাকলে পরে আমরা দা দিব। দা ওয়ার্ক, সেই শব্দটার পূর্বে দা দিব। কাজটি, দা ওয়ার্ক, ইউ ডিড দা ওয়ার্ক। তারপরে দেখো, তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। কেটেছিল মানে অতিবাহিত করেছিল বা সময় কাটিয়েছিল, এটা বোঝাচ্ছে। তার মানে, হ্যাঁ, দেখো, তার ছেলেবেলা লন্ডন, অর্থাৎ হি মানে সে কেটেছিল, সে কেটেছিল তার ছেলেবেলা। ছেলেবেলা মিন্স মানে শৈশব, তার শৈশব, অর্থাৎ সে তার শৈশব লন্ডনে কেটেছিল মানে লন্ডনে অতিবাহিত করেছিল। তাহলে আমরা কি দেব? হি স্পেন্ড মানে সময় কাটানো বা সময় অতিবাহিত করা। হি স্পেন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট। হি স্পেন্ট তার ছেলেবেলা মানে হিজ বয়হুড, কোথায়? লন্ডন। দেখো, লন্ডন হচ্ছে একটা বড় শহর, ইন লন্ডন। ঠিক আছে, ইন লন্ডন। আমাদের যেমন হচ্ছে যে, আমাদের মনে হচ্ছে যে রাজধানী হচ্ছে ঢাকা, ক্যাপিটাল সিটি। ইন ঢাকা আমরা লিখতাম ঢাকা হলে। সুতরাং ইন লন্ডন, লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী। দেখো, ইউনাইটেড কিংডমের রাজধানী দেখো লন্ডন। তারপরের উদাহরণটা দেখো, লুনা একটি গান গেয়েছিল। কে গিয়েছিল? লুনা। লুনা হচ্ছে সাবজেক্ট, লুনা দিলাম সাবজেক্ট। আর গান গাওয়া ইংরেজি কি? সিং। সিং মানে গান গাওয়া, অর্থাৎ তাহলে সিং এর পাস্ট ফর্ম স্যাং। লুনা স্যাং একটি গান, এ সং। লুনা স্যাং এ সং, লুনা একটি গান গেয়েছিল। নেক্সট যে উদাহরণ, এটাতে দেখো, সে ফুটবল খেলেছিল। তাহলে সাবজেক্ট হি অথবা সি দাও। তারপরে খেলা ইংরেজি কি? প্লে। প্লের পাস্ট ফর্ম প্লেড। হি প্লেড, কি খেলেছিল? ফুটবল।
হি প্লেড ফুটবল। এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা এখানে দেখলাম। আমরা এখন তোমাদের কিছু এই সময় দেইনি এখানে একটাও, সময় দিয়ে একটা দেখাই, যেমন ইয়েস্টারডে, লাস্ট, এগুলো দিয়ে আমি তোমাদের এখন একটা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, নিচের যে তিনটা উদাহরণ, এখানে কিছু উদাহরণ দেয়া আছে তিনটা। উই সি, এখানে আছে এক্সারসাইজ, উই সি দ্য ম্যান লাস্ট ইয়ার। দেখো এখানে আমাদের এটা রাইট ফর্ম অফ ভার্ব করতে বলা হয়েছে। এখন এই সেন্টেন্সটা দেখে কি দেখে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট এটা কোন টেন্স হবে। আমরা এই সেন্টেন্সে দেখছি লাস্ট ইয়ার, লাস্ট শব্দটা আছে, এই শব্দ অন্য কোনো সময়ের কথা উল্লেখ নেই, লাস্ট এই শব্দটা থাকলেই আমরা বুঝতে পারবো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সুতরাং আমরা উই হচ্ছে প্লুরাল, সাবজেক্ট ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নানান কাহিনী আছে, যে কোথায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয়, এখানে সেই ধরনের কোনো এই পরিবর্তন নেই। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিব। পাস্ট ফর্ম সি এর পাস্ট ফর্ম কি? স। এস ডাব্লিউ সি মানে দেখা, এস এ ডাব্লিউ স দেখেছিলাম, আমরা গত বছর এই লোকটাকে দেখেছিলাম। নেক্সট এক্সাম্পল দেখো, হি বিল্ড দ্য হাউস 3 years ago। এগো কথাটা আছে, কোন একটা সময় দিয়ে এগো, 3 years 3 বছর, এগো মানে পূর্বে বা আগে, সে এই বাড়িটা বানিয়েছিল 3 বছর আগে। সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই 3 years ago এই শব্দটা দেখে বুঝতে পারছি সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট পেয়েছি, তারপরে মূল ভার্ব হচ্ছে বিল্ড, এটার পাস্ট ফর্ম। বিল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে বিল্ট, বি ইউ আই এল টি হবে, ডিটা পরিবর্তন হয়ে টি হবে, বিল্ট। হি বিল্ট দ্য হাউস 3 years ago। নেক্সট এক্সাম্পল, I go to India in 1985। এখন তো আমরা 2000 সালে আছি, সুতরাং 1985 সালে সে ইন্ডিয়াতে গিয়েছিল। সুতরাং দেখো এটা পিছনের সাল, ইন এত সাল যেহেতু বলেছে, যখন পিছনের সাল বলবে, সালটা যখন তোমার আজকের থেকে তারিখটা যখন পিছনের সাল বলবে, তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। সুতরাং আমাদের কি করতে হবে, যেহেতু আমরা 2000 সালের শেষের দিকে বাস করছি, এটা 1985 সাল, কত আগে, সুতরাং এটা পাস্ট টেন্স। এটা যদি গত বছর হয়, তা 2000 যদি 19 হয়, তাহলেও এটা হচ্ছে পাস্ট টেন্স। যদি গতকাল হয়, এটাও হচ্ছে পাস্ট টেন্স। সুতরাং 1985 এটাও পাস্ট টেন্স হবে ওই নিয়মে। আই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট টু ইন্ডিয়া ইন 1985। এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে সেটা আমরা এখান থেকে চিহ্নিত করতে পারবো। কিছু এক্সারসাইজ এখন আমরা ব্যবহার করব এই টেন্সের উপরে, আরো কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখব, দেখে চিহ্নিত করব। বের করি আমরা এখন, দেখি সেগুলো।
সরি, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আরো কিছু ইংরেজি কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে উইশ, ঠিক আছে, উইশ থাকে অথবা ফ্যান্সি অথবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, তাহলে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এইগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, উইশ অথবা ফ্যান্সি, উইশ মানে এই কোনো একটা অস্বাভাবিক ইচ্ছা প্রকাশ করা, মানে স্বাভাবিক না, ন্যাচারাল না। ফ্যান্সি এটা দিয়ে অস্বাভাবিক কোনো চিন্তা বা কল্পনা বা এমন ধরনের শখ করলো যে সে বলছে যে আমি যদি চাঁদটাকে কোলে নিতে পারতাম। চাঁদকে কি কোলে নেওয়া সম্ভব? সম্ভব না। অর্থাৎ আশ্চর্য মনে করেন বা এই অস্বাভাবিক কোনো কথা যদি বলে তখন তখন ওই ধরনের সেন্টেন্সে উইশ অথবা ফ্যান্সি ব্যবহার করা হয়। এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট। রিয়াল মানে বাস্তব, আনরিয়াল অবাস্তব। পাস্ট মিন্স অতীত, অবাস্তব অতীত কথা বা এমন ধরনের কথা বললে ওই ধরনের সেন্টেন্সকে বলা হয় আনরিয়াল পাস্ট। এই ধরনের আনরিয়াল পাস্ট আলা সেন্টেন্সে কি হবে দেখো, এই আনরিয়াল পাস্ট হলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আনরিয়াল পাস্ট হলে সাবজেক্ট যদি, যেমন আমরা কি যদি পাস্ট ইন্ডিফিনিট বি ভার্ব ব্যবহার করতে বলে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ এবং ওয়্যার হচ্ছে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি হি এর সাথে ওয়াজ হয়, ঠিক আছে, তারপরে আই এর সাথে আই ওয়াজ হয়। এখন এই আনরিয়াল পাস্ট হওয়ার ক্ষেত্রে, মানে আনরিয়াল মানে এই যে এই অবাস্তব অতীত উইশ অথবা ফ্যান্সি দিয়ে কোনো সেন্টেন্স হলে সেখানে কিন্তু ওই নিয়ম হবে না। হি ওয়াজ হবে না, তখন হবে হি ওয়্যার। আই ওয়াজ হবে না, তখন হবে আই ওয়্যার। এই সেন্টেন্সে দেখো, এই দেখো, আই উইশ আই সি হার ওয়ান্স, তার নিচেটা দেখো, আই ফ্যান্সি আই বি এ চাইল্ড এগেন। আমি কল্পনা বা আমি শখ করতেছি আমি যদি আবার আমার শিশুকালে ফিরে যেতে পারতাম। আমাদের কি সম্ভব আমাদের বয়সটাকে আবার পিছনে নিয়ে যাওয়া, আবার কমিয়ে ফেলা? এটা সম্ভব না, বাস্তবে সম্ভব না। আমরা মিথ্যা কথা বলতে পারি কাউকে যে আমার বয়স এত, কিন্তু বাস্তবে কি সম্ভব? আমার বয়স কি সত্যি সত্যি কমবে? কমবে না, আমার বয়সটা সামনের দিকে এগোতে থাকবে। সুতরাং এই ধরনের যেটা অলিক বা যেই কল্পনা সত্য সম্ভব হবে না, সেই ধরনের সেন্টেন্স হলে পারে সেখানে সাবজেক্ট যেটাই থাকুক, থার্ড পারসন হলেও ওয়াজ দিব না, ফার্স্ট পারসন হলেও ওয়াজ দিব না, ওখানে দিতে হবে ওয়্যার। ঠিক আছে, তাহলে আই ফ্যান্সি আই বি ভার্বের ক্ষেত্রে কি ওয়াজ না দিয়ে ওখানে কি দিব? আই এর সাথে ওয়াজ হয় সব ক্ষেত্রে, কিন্তু এই ধরনের আনরিয়াল পাস্ট হলে ওখানে ওয়্যার দিতে হবে কিন্তু আমাদের। তাহলে আই ফ্যান্সি আই ওয়্যার এ চাইল্ড এগেইন, বি ভার্ব ব্যবহার করতে বলছে, বি ভার্ব পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার, কিন্তু ওয়াজ দিতে পারবো না যেহেতু এটা আনরিয়াল পাস্ট, এই জন্য। আবার দেখো, আই উইশ আই সি হার ওয়ান্স মোর। এখানে এই সেন্টেন্সে দেখো, আই উইশ আই সি হার ওয়ান্স মোর, আই উইশ আই সি হার ওয়ান্স মোর। এখানে উইশ আছে, সুতরাং এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওখানে তো বি ভার্ব নেই, বি ভার্ব যদি থাকতো তাহলে আমরা ওয়্যার দিতাম। যেহেতু মূল ভার্ব আছে বি ভার্ব ছাড়া অন্য ভার্ব, সুতরাং ওই ভার্বের পাস্ট ফর্ম দিব। সি এর পাস্ট ফর্ম কি? স। আই উইশ আই স হার ওয়ান্স মোর। আমি যদি তাকে আরেকবার দেখতে পেতাম, অর্থাৎ সে এই দুনিয়াতে নেই বা সে এমন জায়গায় আছে সেখানে তাকে আর দেখা সম্ভব না, এই জন্য সে বলছে যে আই উইশ আই স হার ওয়ান্স মোর। সি এর পাস্ট ফর্ম স হবে। তারপরে নিচের যে দুইটা উদাহরণ, ইট ইজ টাইম,
ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, ওই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সুতরাং ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে, সাবজেক্ট ইউ আছে, নিচেও ইউ আছে, তারপরে ভার্ব উপরেটা আছে ডু, ডু এর পাস্ট ফর্ম ডিড দিব, আর নিচেরটা আছে চেঞ্জ, সিএইচ, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর বিহেভিয়ার। এখন উপযুক্ত সময় তোমার আচরণের পরিবর্তনটা করা উচিত। তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম কি চেঞ্জড, অর্থাৎ লাস্টে ডি যোগ হবে, সিএইচ এ এন জি ই ডি, চেঞ্জড। এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনতে পারবো। এইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইংরেজি সেন্টেন্স দেখে, কিছু নির্দিষ্ট ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের গত ক্লাসে কিছু শিক্ষার্থী এই এক্সারসাইজ বা হোম ওয়ার্ক যেগুলো দিয়েছিলাম কিছু করেছো, কেউ কেউ আবার কোনোটা করনি। আমার অনুরোধ থাকবে তোমরা আগামী দিন এই পাস্ট ইনডিফিনিট টেন্সের উপরে 20টা সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর 9 মিনিট সময় আছে। গতদিন এই কয়েকজন মাত্র 4-5 জন মাত্র করেছিল এক্সারসাইজ, আর অনেকেই করেনি, বেশিরভাগই করেনি। সুতরাং আমি কিন্তু এগুলো মার্কিং করে রাখবো, যারা করেনি তারা কিন্তু পরে বিপদে পড়বে। ঠিক আছে, তাদের কোনো কারণে রেজাল্ট খারাপ হলে বা কোনো কিছু করলে তখন কিন্তু আমি কোনো সুপারিশ করতে পারবো না। আর তোমাদের ক্লাসের এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আচ্ছা, তোমাদের কি কোনো এই টিচারের ফেসবুক গ্রুপ আছে? কেউ স্যার জানো? নাসরিন ম্যাডামের আছে। জি না স্যার। নাই না? ও আচ্ছা, একটা ফেসবুক গ্রুপ থাকলে কি হবে, ওখানে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আটে নেবে, অনেক কিছুই একটা, অর্থাৎ সেকশনের এই এই পুরো সেকশনের পুরো কমার্সের একটা থাকলে পারে সুবিধা হয় কি, সমস্ত গ্রুপে সবাই জানতে পারে একই সাজেশনে একই কিছু। আর তাছাড়া প্রত্যেক টিচারের এক একটা ফেসবুক গ্রুপ খুলতে পারে, সেখানে গুরুত্বপূর্ণ নোটিশ গুলো দেখা যায়। হোয়াটসঅ্যাপে অনেক সময় পিছনের মেসেজ গুলো অনেক সময় দেখা যায় না বা দেখতে কষ্ট, কিন্তু ফেসবুক গ্রুপ থাকতে পারে, সেখানে ম্যাডাম থাকবেন অ্যাডমিন, উনি কোনো পোস্ট দিলে ম্যাডাম যদি মনে করে এটা অ্যাপ্রুভ দিব তাহলে অ্যাপ্রুভ দিবেন। এই ধরনের একটা গ্রুপ থাকলে ভালো। আমাদের ক্লাস টিচার যিনি আছেন ওনাকে বলবেন যে ম্যাডাম এই ধরনের পরামর্শ দিতে পারো, ম্যাডামের সাথে কথা বলতে পারো, ম্যাডাম এই ধরনের দিলে ভালো হয়। আচ্ছা, স্যার এই আমাদের অ্যাকাউন্টিং গ্রুপ আছে। আছে না? ও ঠিক আছে, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, যা হোক, আমাদের এই গতদিন কিছু এক্সারসাইজ আমরা দিয়েছিলাম, ওটা কেউ করেছো কেউ করনি। আর স্যার নেক্সট, যে গ্রুপটা আছে হ্যাঁ হ্যাঁ, স্যার যে গ্রুপটা আছে সেখানে শুধু আমরা স্টুডেন্টরাই কথা বলি। ও তাহলে তো হবে না। তাহলে নিজস্ব পার্সোনাল গ্রুপ, ওখানে কথা বলার জন্য না, জাস্ট হচ্ছে কোনো মেসেজ দেওয়ার জন্য, এই ধরনের হলে ভালো। জি স্যার, যদি আমাদের ম্যামদের সাথে কোনো গ্রুপ অ্যাড থাকতো তাহলে আমরা সব মানে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সবকিছু আমরা পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে তাহলে পেয়ে যেতে। ঠিক আছে, দেখি ম্যাডামের সাথে কথা বলে দেখো। আর তোমরা নিজেরা গল্প করার জন্য আলাদা চ্যাট গ্রুপ থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু এই যেটা হচ্ছে স্যার কলেজের আমাদের ই সেকশনের ওইটা। ও ঠিক আছে ঠিক আছে। আমার অন্যান্য, আমি যেই সেকশনে, আমি জি হচ্ছে, স্যার। হ্যাঁ, আমি যেমন এই সেকেন্ড ইয়ার যারা আছে ইন্টারমিডিয়েট মানবিকের এ সেকশন, ওই সেকশনের ক্লাস টিচার আমি। আমি ওদের আলাদা একটা গ্রুপ করে দিয়েছি, আমি নিজে অ্যাডমিন। ওখানে মনে করো আমার অ্যাপ্রুভ ছাড়া কোনো কিছুই, মনে করো কোনো চ্যাটিং করবে আলাদা জায়গায়, কিন্তু ওখানে কোনো চ্যাটিং করতে পারবে না। জাস্ট কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা গুরুত্বপূর্ণ কোনো সেইগুলা তোমরা দিতে পারে বা কমেন্ট করতে পারে, এই ধরনের একটা তাই তো। গ্রুপের সাথে থাকলে ভালো হয়। আচ্ছা, যা হোক, আমাদের এই দেখি আর একটা এইখানে শেয়ার দিই স্ক্রিনে। সরাই রাখি। এটা ফুল স্ক্রিন দিব, দেখি কিভাবে।
ঠিক আছে ফুল স্ক্রিন দেখি দেওয়া যায় নাকি বেশি ছোট দেখা যাচ্ছে কি আচ্ছা দাঁড়া নিয়ে আসি জি স্যার বেশি ছোট দেখা যাচ্ছে না ঠিক আছে এই যে জি স্যার দাঁড়াও দেখি এটা একটু বড় করা যায় নাকি কোনোভাবে আচ্ছা আর তো বড় করা যায় না দেখা যাচ্ছে কি দেখো তো না স্যার না স্যার দেখা স্যার গোলা স্যার ঘোলা দেখা যাচ্ছে না দেখা যায় না স্যার জুম করে একটু দেখলে একটু রোটেট একটু করে দেখা নিলে যায় বেটার হবে। ও আচ্ছা ঠিক আছে এটা তাহলে পারে ওই এটা এমনি ছবি তো এই জন্য মনে হয় বড় করা যাচ্ছে না নাই তো এটা বড় করলে পারে তোমাদের দেখাতে পারতাম বেশি ছোট হয়ে গেছে একটু টেনে দেখো দাঁড়াও স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেই ভালো হয়। ঠিক আছে দেখে আমি ছবি তুলে দিয়ে দিব এখানে তোমাদের জন্য কিছু এখানে ওই উদাহরণ আছে সেটাই আমি দেখাতে চেয়েছিলাম এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না মানে আরেকটা স্লাইড ছিল তো এটা চাইছিলাম তোমাদের দেখাতে যা হোক এটা তাহলে রেখে দিতে দরকার নেই বাদ দিই তোমাদের জন্য খুব সহজ একটা এই গ্রামাটিক্যাল আইটেম দিব দাঁড়া আমি এই আমার এই ইসে দিই স্লাইডে দিই তাহলে সুবিধা হবে দেখতে পারবে তোমরা ও বাপ ওটা অনেক ছোট দেখা যাচ্ছে 10টা করে দিই 12টা 28টা তো 14টা করে সরাই তাহলে ভালো। সুপ্রিয় শিক্ষার্থী আমার ঠান্ডা মনে হচ্ছে লেগে যাচ্ছে যা হোক দেখো সবাই সাবধানে থেকো এটা হচ্ছে সবচাইতে সহজ যেটা হচ্ছে বাচ্চাদের করানো হয় এটা আমি জানি আমার স্টুডেন্ট তোমরা অনেক ভালো পারবে এখানে এই দেখো এই রাইট ফর্ম ভার্ব বাচ্চাদের প্র্যাকটিস করার জন্য এখানে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব হয় কোন সাহায্যকারী ভার্বটা হবে সেটার উপরে ভিত্তি করে আমি এখানে এই অনেকটা এমসিকিউ টাইপের মনে করে করেছি ওখানে 3টার মধ্যে যে কোনো বা 2টার মধ্যে যেটা হবে এটা লিখতে হয় এই 2 পাতা মিলিয়ে মনে করো 14 28টা আছে এই 28টা তোমাদের বাসার কাজ থাকবে এরকম তোমরা হচ্ছে বাসায় খাতার ভিতরে করে বা কম্পিউটারে করো বা খাতায় করো সেটা ছবি তুলে এই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবা ঠিক আছে আচ্ছা এটার স্ক্রিনশট দিয়ে রাখো নিয়ে রাখো যদি আমি ভিডিও দিব তোমাদের ক্লাসে স্যার অ্যাসিস্ট নিছি স্যার দিয়েছে না পরে আরেকটা পরেরটা দিই এই এবার এটা ডান স্যার নাও না আস্তে আস্তে নাও আমাদের এখনো 2 মিনিট আছে 2 মিনিটের বেশি সময় আছে স্যার এখনই তো অফ হয়ে যাবে স্যার মনে হয় মেবি হ্যাঁ আর 2 মিনিট আছে স্যার নিছি স্যার এসএস দিয়েছে না ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত এখন তাহলে রেখে দিই এই স্ক্রিন জি স্যার রেখে দিই তারপরে তোমাদের স্ক্রিনটা নিয়ে আজকে যারা উপস্থিত আছো আরেকটা নিয়ে নি কেন দেখি ভাই এই সেকশনের কে জানি বলছিল পদ্মা করে ভাই কোন ছেলে জানি আচ্ছা এখানে পার্সোনাল দরকার নেই আমরা আগামী দিন থেকে আমরা সবাই ওই ক্যামেরাটা খোলা রাখবো তাহলে পারে আমারও মনোযোগ থাকবে যে আমার সামনে আছে ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেকে ওই
স্ক্রিনে মনে করো এখানে ক্যামেরা অফ গেছে। করে রেখে বাইরে অন্য কাজে চলে যায়, অন্যদিকে যাই, এভাবে প্রেজেন্ট থাকলে হবে না, ঠিক আছে? এই জন্য ক্যামেরাটা অন রাখবে আগামী দিন থেকে সব টিচারদের বেলায় জি স্যার। ভালো এটা। আর তোমাদের জন্য সবাই সুন্দরভাবে জি স্যার। থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, না স্যার, পরিবারের প্রতি খেয়াল রাখবে। কে যেন বলছিল একটা ছেলে ইনশাআল্লাহ। যে আচ্ছা, স্যার পর্দা করে স্যার, ঠিক ওই আছে, ছেলেটাকে স্যার একটু ডি দেখতাম আমি। সেকশনের মেবি, ঠিক আছে, যে সেকশন হোক আমি হ্যাঁ ভাই, অসুবিধা নেই। শোনো, ডি তোমরা সেকশনের সেকশনের মেবি। বাসায় বাসায় ডি প্র্যাকটিস সেকশন। যে কাজগুলো রয়েছে, ঠিক আচ্ছা পর্দা করতেই পারে তো কি হইছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সবাই আল্লাহ দেখতাছি হাফেজ। ব্যাপারটা। সবাই স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।